ওনাদের উন্নতি যদি আমরা ইনশিওর না করতে পারি, দেশের উন্নতি। সিম কেনার উপর ৩০০ টাকার কর প্রত্যাহারকে ইতিবাচক বলছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। তবে তাদের দাবি, কল রেট ও মোবাইল ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক অপরিবর্তিত থাকায় সাধারণ গ্রাহক এ সুবিধা পাবেন না, বরং এতে লাভবান হবেন মোবাইল অপারেটররা। As far as telecom is concerned, the benefit given to consumer is absolutely zero. আর যখন কথা বলি রিফর্ম নিয়ে, আমরা কিন্তু জনগণের কথা বলি। ইলেকশনে আসার সময় আমরা জনগণের কথা বলি, আমরা টেলিকমের ভালো কথা বললে জনগণের কথা বলি। কিন্তু যখন আমরা বাজেট করি, পলিসি করি, জনগণ অলওয়েজ অ্যাট দ্য ব্যাক বেঞ্চার। জনগণ যদি বা আমাদের টেলিকম কনজিউমার যদি ব্যাক বেঞ্চার হিসেবে থাকে, এই দেশের উন্নতি হবে না, না ওনাদের উন্নতি হবে। রাজধানীতে টিআইপিএফ আয়োজিত টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, টেলিকম খাতে কাঠামোগত কোনো পরিবর্তন না এলেও প্রযুক্তি খাতের জন্য কিছু ইতিবাচক উদ্যোগ রয়েছে। হার্ডওয়্যার পণ্যে কর ছাড়, ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত করা এবং স্টার্টআপের সংজ্ঞা সহজ করায় নতুন উদ্যোক্তারা উপকৃত হবেন বলে মনে করছেন তারা। বক্তারা আরও বলেন, স্টার্টআপের কর সুবিধার মেয়াদ বৃদ্ধি ও টার্নওভার ট্যাক্স শূন্য করার সিদ্ধান্ত বিনিয়োগ ও নিবন্ধন বাড়াতে সহায়ক হবে। তবে আমদানিকৃত স্মার্টফোনে বেশি কর আরোপ ডিজিটাল ডিভাইসকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। কম্প্রিহেন্সিভ ভাবে স্টার্টআপদেরকে কেটার করে যে একটা ইনক্লুসিভ একটা বাজেট রিফ্লেক্টেড হবে, কারণ সবসময় স্টার্টআপদেরকে একটা আইসিটি খাতের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অথবা এটা সফটওয়্যার এক্সপোর্টের সাথে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো আমাদের আইডেন্টিটিটা ছিল না। তো সেই আইডেন্টিটিটা ফার্স্ট অফ অল ক্রিয়েট হয়েছে। এখন দ্য নেক্সট স্টেজ ইজ যে সেটার মানে সাকসেসটা যেটা দিয়ে আসলে ডিফাইন হবে, সেটা হচ্ছে যে আমরা সেটার এক্সিকিউশন পলিসিটা আমরা কিভাবে দেখতে পারবো। নতুন করে প্রজেক্ট নেওয়া থেকে এক্সিস্টিং প্রজেক্টগুলোর অবস্থা কি এবং সেগুলোকে এফিশিয়েন্টলি রোল আউট করা বা যদি না রোল আউট হয়ে থাকে সেটা আসলে বেশি জরুরি। এবার কিন্তু আমাদের পক্ষ থেকে একবারও বলা হয়নি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কত টাকা বরাদ্দ বাড়লো, কারণ আমরা দেখেছি যে আসলে এইসব ইনফ্রাস্ট্রাকচারের খরচের নামে, ইভেন আইটি ট্রেনিংয়ের নামে হাজার হাজার কোটি টাকা আসলে খরচ হয়েছে গত 5-10 বছরে, কিন্তু কোনো লাভ কিন্তু হয়নি। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত খরচ কমানো, খরচ বাড়ানো না। আলোচকদের মতে, এবারের বাজেট স্টার্টআপ ও প্রযুক্তি খাতের জন্য আশাব্যঞ্জক হলেও টেলিকম সেবার ব্যবহারকারীকে তেমন কোনো স্বস্তি দেয়নি। তাই ভবিষ্যতে বাজেটে অপারেটরদের পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বার্থকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।